আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে এই যে পৃথিবীর মধ্যে কিছু কাজ আছে, সেই কাজে লিপ্ত হলে মানুষ মুমিন থাকে না, মুসলমান থাকে না। আসুন জানি হাদিস থেকে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزني زاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن رواه البخاري مسلم أبو داود তিরমিজি নাসাই وزاد মুসলিম। এই হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি ও নাসাই অর্থাৎ 5টা হাদিসের কিতাবের মধ্যে এসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো মুমিন কোনো জিনাকারী জিনা করে, যে সময়টায় সে জিনা করে ওই সময় সে মুমিন থাকে না। ঠিক এরকমভাবে কোনো চোর যখন চুরি করে ওই সময়টা সে মুমিন থাকে না। কোনো শরাব পানকারী যখন শরাব পান করে, মদ পান করে, সে মুমিন থাকে না। হাদিসের সারমর্ম হচ্ছে এই যে হযরত আবু হুরায়রা বলেছেন, যখন কোনো ব্যক্তি মুমিন মুসলমান জিনায় লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না ওই সময়টায়। যখন কেউ চুরি করে মুমিন থাকে না যতক্ষণ সে চুরি করা লিপ্ত থাকে। যখন সে মদ পান করা শুরু করে তখন সে মুমিন থাকে না। অনেক সালফে সালিহিন বলেছেন যে যখন সে জিনায় লিপ্ত হয় তখন তার ঈমান বার হয়ে ঘুরতে থাকে, জিনা কমপ্লিট হয়ে গেলে আবার তার কাছে ফিরে আসে। ঠিক ততরূপ যতক্ষণ সে চুরি লিপ্ত হয় তার ঈমান বার হয়ে যায়, তার কাছ থেকে আলাদা হয়ে যায় যতক্ষণ সে চুরি কমপ্লিট না করে। ঠিক এরকমভাবে যখন একজন সারাবি মদ পান করা শুরু করে তখন তার কাছে তার ঈমান সরে যায়, যতক্ষণ কমপ্লিট না হচ্ছে তার কাছে ফিরে আসে না। ভাববার বিষয় হচ্ছে এই যে চিন্তা করেন, যদি ওই অবস্থায় কেউ যদি মারা যায়, কেউ জিনা করতে গিয়েছে মারা গিয়েছে, বাড়িতে আর ফিরেনি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ভাববার বিষয়। মদ পান আম হয়ে গেছে, মুসলমানরা এখন এত মদ পান করছে যে মদের দাম বেড়ে যাচ্ছে দিন বাড়ি। তো সে একজন মদ পানকারী যদি মদ পান করতে করতে মারা যায়, মদ পান করেছে করার পরে মারা গেছে, এরকম খবর আসে। চুরি করছে সেই সময় যদি সে মারা যায়, তাহলে বলেন জিনা করার সময় যদি মারা যায়, চুরি করার সময় যদি মারা যায়, মদ পান করার সময় যদি মারা যায়, তাহলে বলেন সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে না ঈমানকে দুনিয়া রেখে সে চলে যাবে? ওই জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা গুরুত্ব দেইনি, কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া দরকার, আমাদের বোঝার দরকার। আল্লাহর নবী কত ভয়াবহ অবস্থা আমাদেরকে সতর্ক করে গেছেন, যে এরকম ভয়াবহ সিচুয়েশান অবস্থা আসতে পারে, তোমরা সতর্ক থেকো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, কুল কায়নাতে মানুষকে এই 3 রকমের নোংরামি কাজ থেকে হেফাজত করুন বলে আমিন।